আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি 7টায় হওয়ার কথা ছিল, তো রমজানের কারণে আসলে সময়টা একটু মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট 10 মিনিট ডিলে হয়েছে, এটার জন্য এক্সট্রিমলি সরি আমি। ঠিক আছে, যাই হোক, তোমরা যারা আছো, যারা নিয়মিত ক্লাসগুলো পাও না, তারা হচ্ছে কমেন্টে দেখবা হচ্ছে ইংলিশ সিকার্স রিজভি রহমান লিখে সার্চ করবা, অথবা কমেন্টে মেসেঞ্জার, সেখান থেকে ক্লাস করে ফেলবা। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে, যারা ইউটিউবে ক্লাস দেখবে তারা ডেসক্রিপশনে দেখবা যে ফেসবুক পেজ ইংলিশ সিকার্স দেয়া আছে, সেখান থেকেও ক্লাসগুলো আমরা ইউটিউব থেকেও দেখতে পারবা। ঠিক আছে, ইউটিউব থেকে পেজে আসতে পারবা। ওকে, তো তোমরা সবাই একটু আমাকে, যারা আছো তোমরা সবাই বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দিবা এবং মেনশন করবে এবং ক্লাসটাতে একটা দিবা। ঠিক আছে, ওকে, ক্লাসটা শেয়ার করে শেয়ার শিক্ষার্থীদের যুক্ত হয়ে মেসেঞ্জার গ্রুপে যুক্ত। এখন চলো আমরা ক্লাস, গতকাল যেখান থেকে পড়ে থেকে আজকে পড়বো আমরা। গতকাল আমি প্রিফিক্সের যে জায়গাটা পড়াতে চেয়েছি আর সাফিক্স প্রিফিক্স মূল কথা, বা গ্রুপ অফ লেটার্স কে কোনো শব্দের শুরু প্রিফিক্স বলে, মানে শব্দের শুরুতে কিছু প্রিফিক্স আর শেষে করা হলো সাফিক্স, বিভক্তি প্রত্যয়, আর শুরুতে প্রত্যয়। মূল কথা হলে প্রিফিক্স আর পরে যুক্ত। তো এগুলো এই যে এ তো ইন অথবা মানে ইন অন দিবে, এই ক্ষেত্রে তোমার এ ব্যবহার হয়, এর সামনে এ যুক্ত হয়ে অ্যাবেড, মানে শয্যাশয়ী, মানে বিছানার মধ্যে সে আর কি। এটা মূলে খুঁজে লাগবে না, কাগার জায়গা হচ্ছে লাইভ দেখা যাচ্ছে না, আমি এটা বুঝতে পারছি। একটু একটু জাস্ট ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, লাইভ দেখা যাবে। ওয়েট, একটু জাস্ট ওয়েট করো। আমি খেয়াল করি নাই যে লাইভ দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক উইক ছিল, আমি খেয়াল করি নাই। এবার দেখো লাইভ দেখা যাচ্ছে। সবাই একটু আমাকে জানাতো এখন দেখা যাচ্ছে কিনা। এখন জানাও একটু যে দেখা যাচ্ছে কিনা। এবার একটু জানাও যে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাও, সবাই দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও।
ঠিক আছে, ছেলেমেয়েটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে কিনা একটু জানাও। যারা আছো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ক্লিয়ার করো। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে সবার? দেখা শোনা দুইটা ক্লিয়ার? ওকে, হাফসা ক্লিয়ার বলছে। ওকে, থ্যাংক ইউ। তোমরা আসলে কোনো কিছুই এতক্ষণের ক্লাসে শুনতে পাও নাই? এটা আমাকে বলো তো। কোনো কিছু শুনতে পারো নাই? এতক্ষণ যে ক্লাসটা নিয়েছি, ক্লাসের কোনো কিছুই শুনতে পারো নাই? কতটুকু শুনতে পাচ্ছ একটু আমাকে বলো তো। কতটুকু শুনতে পারছো একটু আমাকে বলো। যারা আছো কতটুকু শুনতে পারতেছো একটু আমাকে বলো। হ্যাঁ, ওকে 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 ওকে, কিছুই শুনতে পারো নাই। আমি তাহলে আবার, আচ্ছা, এইখান থেকে খেয়াল করবা আমাকে মাঝে মিস গুলো, এই যে গুলো এলডি গুলো, এই প্রিফিক্স, এগুলো কোথায়? শব্দের শুরুতে, আই সব পারে, পার্সিয়াল, এই পার্সিয়াল গেছে কি, পার্সিয়াল আর ইম্পার্সিয়াল মানে পসিবল। এখন এখন দেখো তো ছেলেমেয়েরা শোনা যায় নাকি? কি সমস্যা আছে এখন? মানে বারবার কেটে যাচ্ছে ক্লাস। এখন দেখো তো, এখন শোনা যায় কিনা? এখন শোনা যায় কিনা? নেটওয়ার্কের এখনকার অবস্থা কি? এখনকার অবস্থা কি ঠিক? এখনকার অবস্থা কি ঠিকঠাক? নেটওয়ার্ক তোমাদের শোনা যায় কি? এখন যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। তোমরা আমাকে এখন একটু জানাবা যে শোনা যায় কিনা। এখন শোনা যায়? খুব বাজে একটা অবস্থায় আছি রে ভাই, দূর। এখন শোনা যাইতেছে? শোনা যায়, শোনা যায়? এখন শোনা যায়, থ্যাংক ইউ সাদিয়া আক্তার, অনেক বেশি ধন্যবাদ রেসপন্স কর। আমরা, আমি আসলে এই 16 মিনিটে অনেক পড়া, মানে 6 মিনিটে অনেক কিছু পড়ানো যেত। দেখো যেটা শিখছি, এখানে যে শব্দগুলো আছে আই এম, আই এন, আই আর, ইউ এম, ডিস, এই শব্দগুলো প্রিফিক্স হিসাবে বসে। প্রিফিক্স বিষয়টা হচ্ছে যেটা শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে।
আর এই শব্দগুলো মানে এই যে আইএম বা আইএন আইআর এগুলো মানে বিপরীত অর্থ, এগুলো যুক্ত হলে অর্থটা শব্দটার বিপরীত অর্থ দেয়। ওয়ালাইকুম আসসালাম। দেখো এগুলো যুক্ত হলে শব্দটার বিপরীত অর্থ দেয়, ঠিক আছে? বিপরীত অর্থটা কি রকম? এখানে একটা শব্দ দেখো, যেমন এখানে একটা শব্দ আছে পার্শিয়াল। পার্শিয়াল শব্দটার বিপরীত অর্থ হচ্ছে ইম্পার্শিয়াল। এখানে একটা শব্দ আছে পসিবল। পসিবল শব্দটার বিপরীত শব্দ হচ্ছে কি? ইম্পসিবল। ঠিক আছে? এখানে আরেকটা শব্দ আছে পার্সোনাল, এটার বিপরীত অর্থ হচ্ছে ইম্পার্সোনাল। এখানে একটা শব্দ আছে প্যাশেন্ট, এটার বিপরীত শব্দ হচ্ছে ইমপ্যাশেন্ট। তাহলে ব্যাপারটা কি আসলে? এখানে মোরাল, এটার বিপরীত অর্থ হচ্ছে ইমমোরাল। এখানে আছে মুভেবল, এটা বিপরীত হচ্ছে ইমমুভেবল। ম্যাচিউর, ইমম্যাচিউর। তারপরে দেখো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দেখো, যেটা দেখো এখানে মূল বিষয়টা হচ্ছে যে একটা শব্দ ধরো, যেমন যেমন হচ্ছে পসিবল শব্দটা তো সবাই জানো, এটা বাংলা অর্থ কি? সম্ভব। এইটার শব্দের শুরুতে যখন আইএম যুক্ত হয়েছে তখন হয়ে গেছে কি? ইম্পসিবল। তখন অর্থটা চেঞ্জ হয়ে সম্ভবের বিপরীত হচ্ছে কি? সম্ভব নয়, অর্থাৎ অসম্ভব। এরকম দেখো, মানে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত। এটার শুরুতে আইএন যুক্ত করে ইনসাফিসিয়েন্ট করা হয়েছে। তাহলে পর্যাপ্তর বিপরীত হচ্ছে কি? অপর্যাপ্ত। এইটা অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। আর ইন যুক্ত করে বিপরীত অর্থ করা হয়েছে, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। এরকম অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট। এই যে ইনকশাস, কশাস মানে হলো সচেতন সম্ভাব্য, আর ইনকশাস মানে অসচেতন। ভিজিবল মানে দৃশ্যমান, ইনভিজিবল মানে অদৃশ্যমান। মানে মূল কথা হইতেছে এই যে সাফিক্স গুলো, এই প্রিফিক্স গুলো আছে, আইএম, আইএন, আইআর, ডিস, ইউএন, আইএল, নন, মিস, এই সাফিক্স গুলো সব সময় বিপরীত বিপরীত অর্থযুক্ত শব্দ তৈরি করে। এই সাফিক্স গুলো যদি তোমরা বসাও তাহলে তার অর্থটা বিপরীত হবে। ব্যাপারটা কি বুঝতে পারলা? এই সাফিক্স গুলো যদি বসাও তাহলে তার অর্থটা কি হবে? বিপরীত হবে। মনে থাকবে? অর্থটা বিপরীত হবে। মনে থাকবে কিনা এটা বলো। এগুলো বারবার একটু পড়ে ফেলবা। এখন দেখো, আমরা ওই যে শিখছিলাম না যে নাউন কিভাবে তৈরি হয়? এই সাফিক্স গুলো, এটা আমরা এক জায়গায় শিখছি। যেমন এজি যুক্ত করে বন্ডেজ, রেকেজ, ফয়েলেজ, এগুলো এগুলো আমরা শিখে ফেলছি একটা জায়গায়, যে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হইতে এই সাফিক্স গুলো দরকার হয়। আর আমি যদি একটু সাফিক্স প্রিফিক্স একটু উল্টাপাল্টা করি, তোমরা একটু পড়ে নিবা, হ্যাঁ? আমি ওই নেটের চিন্তাটা করতেছি যে নেট আসতেছে কিনা যাইতেছে, এইটা আর কি বারবার চেক করতে আমার একটু প্লাস একটু ডিস্ট্রাকশন হচ্ছে। দেখো এই যে এই সাফিক্স বিষয়টা হচ্ছে যেটা শব্দের শেষে বসে, আর প্রিফিক্স মানে হচ্ছে যেটা শব্দের শুরুতে বসে। এইটু দেখবা। এখন উপরে যেগুলো পড়ালাম যে আইএম, আইএন, আইআর, ডিস, আন, এগুলো যুক্ত হলে বিপরীত অর্থ দেয়, মানে মূল শব্দটার বিপরীত অর্থ। যেমন একটা শব্দ হচ্ছে রিলিভেন্ট, রিলিভেন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। এই শব্দটার সাথে আইআর যুক্ত করলে হয় ইররিলিভেন্ট, ইররিলিভেন্ট শব্দটার অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক। মূল কথা হচ্ছে কি? এই শব্দগুলো বিপরীত অর্থযুক্ত। আর এখন আমরা যেটা শিখতেছি যে সাফিক্স যুগে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন একটা শব্দ আছে বন্ডেজ, বন্ডেজ শব্দটা শেষে সাফিক্স আছে এজিই। এরকম দেখো একটা শব্দ আছে ডিনায়াল, ডিনে শব্দ শেষে এল যুক্ত হয়ে ডিনায়াল হয়ে গেছে। তো এই সাফিক্স গুলো যুক্ত করে নাউন করা হয়েছে। এইটা আমরা আবার পড়বো না, কারণ হচ্ছে আমরা এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়ে এসেছি। এটা কোথায় পড়ে এসেছি? অ্যাবস্ট্রাক্ট নাউনে। সো এটা আমরা আবার পড়বো না, বুঝতে পারলাম? সো আমরা নেক্সট নিয়মে যাব। এগুলো একই ব্যাপার স্যাপার, এই পড়াশোনাগুলোর কোনো খুব একটা যে দরকার, এগুলো তোমরা একটু পড়ে নিও। যেমন ইএল যুক্ত হইলে বলে ক্ষুদ্রার্থবোধক অনুষঙ্গ, মানে ক্ষুদ্রার্থবোধক অনুসর্গযুক্ত শব্দ, মানে অনুসর্গ মিন্স হচ্ছে সাফিক্স যুক্ত আর কি। তো এখানে এল ইএল, মানে ইএল যুক্ত হয়ে সেগুলো ক্ষুদ্র অর্থ দিবে। ঠিক আছে? কার্নেল মানে ফলের শ্বাস বা শস্যকণা, মানে খুবই ছোট কণা। এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো শেখার জন্য তোমরা পড়ে নিবা। এই যে এখানে এগুলো সবগুলো, যেমন লেট যুক্ত হলে ছোট কিছু উত্তর দিবে। তারপর এই যে হ্যামলেট, হ্যামলেটে যে লেট যুক্ত আছে মানে ছোট গ্রাম, ছোট। এই যে রিভুলেট, রিভুলেট মানে হচ্ছে ছোট নদী। আইসলেট মানে হচ্ছে আইলেট, আইলেট মানে হচ্ছে ক্ষুদ্র দ্বীপ। তারপরে হচ্ছে কুকি, দেখো ছোট কেক, মানে সব ছোট, সব ছোট। এখানে এই যে ইএল, এলি, ইএন, কিন, লিং, এগুলো যদি যুক্ত হয়, এগুলো মানে ছোট অর্থ দিবে, মানে তুলনামূলক ছোট। যে ডাকলিং মানে হচ্ছে হাঁসের বাচ্চা, তো হাঁস আর ওটার বাচ্চা, বুঝতে পারলা? এরকম ব্যাপারটা। যাই হোক, তোমরা এগুলো খুব একটা জটিল বিষয় না,
এগুলো এগুলো আমরা অনেক জায়গায় পড়ে এসেছি, একটু আগেও পড়ে এসেছি। এটি থাকলে ভার্ব হয়, এটি থাকলে আইএফ হয়। এখানে এটি, এটা ভুল, এখানে আইএফ ওয়াই থাকলেও ভার্ব হয়, যেমন ক্ল্যারিফাই, বিউটিফাই। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা নেক্সট এগুলো এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করব না, এগুলো খুব একটা জটিল ব্যাপার না। এখানে এগুলো তোমরা একটু উপরে মানে নিজেরা রিডিং করলেও বুঝতে পারবা। আমরা যেগুলো জটিল বেশি সেগুলো নিয়ে বেশি এই হচ্ছে আসল পড়াশোনা। খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়ালাইকুম আসসালাম ফারহানা ফেরদৌস। আচ্ছা ছেলেমেয়েরা, এখন আমি যে পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াচ্ছি সেটা কি তোমাদের এখানে দেখা যাচ্ছে? যারা আছো, আমি যে পজিশন অফ পার্টস অফ দেখতে পাচ্ছ? এটা আমাকে ক্লিয়ার করো তো। আমি যে এখন পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াচ্ছি সেটা এখন একটু জানাও। আমি এখন পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াচ্ছি না। তোমরা দেখলে আমার আসলে কোনো পড়িয়ে কোনো লাভ নেই। দেখতে পাচ্ছ? ওকে, তানজিনা আক্তার মিম বলছে যে দেখতে পায়। হ্যাঁ, হাফসা বলছে দেখতে পায়, ফারহানা ফেরদৌস থ্যাংক ইউ। যারা মন্তব্য করো বা ক্লাসে আমাকে হেল্প করো তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে তোমাদের কয়েকজনের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে আমার বেসিক্যালি, হাফসা, ফারহানা, তানজিনা আক্তার মিম, মোজাম্মেল হক, সাদিয়া তো অনেক রেগুলার ক্লাস করে। তো এই যে সুচি, অনেকেরই নাম আসলে আমার মুখস্থ হয়ে গেছে। যাই হোক, আমরা আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচে খেয়াল করব। খুব সহজ বিষয়গুলো মনে রাখবা। ডিটারমিনারের পরে তোমার নাউন বসে। দেখো, ডিটারমিনারের পরে নাউন বসে, এখানে রুলসটা অন্যভাবে আচ্ছা, এগুলো একটু পড়াই। যে সকল শব্দ নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সরি, যে সকল শব্দ নাউনের নির্দেশক, যে সকল শব্দ নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা নাবাদকতা নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার বলে। ব্যাপারটা বোঝো, একটা নাউন থাকবে, সেটার নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, বোধকতা নির্দেশ করলে তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার তালিকা যেমন এ এন্ড দি হচ্ছে ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ হচ্ছে কি দিস দ্যাট, দিস দেস, দ্যাট দোস। পসেসিভ হচ্ছে কি মাই, আওয়ার, ইওর। এই চারটা যেন মুখস্থ থাকে। হার, ইটস, আর যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রোফি এস, যেমন জাহাঙ্গীরস বা হচ্ছে মাসুমস, এরকম ধরো রিঙ্কিস বা পিঙ্কিস, এরকম যে কোনো নামের সাথে ধরো পাটোয়ারিস, এরকম হচ্ছে অনেক নাম আছে, সেই নামগুলোর সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করে সেটাকে নাউন করতে হয়। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখা যারা সাউন্ড কেটে কেটে যাচ্ছে কেন আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আমি তো নিজেও চাই না যে তোমাদের ক্লাসটা খারাপ হোক। ক্লাসটা যখন রেকর্ড হয়ে যাবে তখন আরো ভালো দেখা যাবে, ভালো হবে। ঠিক আছে, তো দেখো, আর্টিকেল হচ্ছে এ এন্ড দা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দেস দ্যাট দোস, পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস, জাহাঙ্গীরস, কার্ডিনাল নিউমারালস হচ্ছে 1 2 3 4 5, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আর দেখো, জেনারেল অর্ডিনালস হচ্ছে নেক্সট, লাস্ট, আদার, দা, আদার, দা, অ্যানাদার এবং ফার্দার। কোয়ান্টিফায়ার্স বা জেনারেল ডিটারমিনার্স হচ্ছে সাম, এনি, নো, অল, এভরি, আইদার, নেইদার, ইচ, লিটল, মাস, টু মাস, মেনি, টু মেনি। এগুলো আর কি তোমরা দেখে ফেলবা। ঠিক আছে, এখন এই চারটা একটু জাস্ট কোনটার পরে, এগুলো সবগুলো পরে আর্টিকেল বসবে দেখাই, এগুলো আর কি নিয়ে কথাবার্তা হইতেছে। তো দেখো, আমরা নিজে দেখি, খেয়াল করি। দেখো, খেয়াল করবা, ডিটারমিনারের পরে সাধারণত একটি ওয়ার্ড থাকলে তা নাউন হবে। বোঝো কিন্তু, ডিটারমিনারের পরে সাধারণত একটি ওয়ার্ড থাকলে, ডিটারমিনারের পরে সাধারণত একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। ডিটারমিনার এবং ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন অথবা কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন। আচ্ছা, অনেক ঝামেলার কথা বলুন না, ডিটারমিনার অথবা ভার্ব বা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন অথবা কনজাংশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে অত কাহিনী করো কেন? দেখো, এখানে সহজ হিসাব, ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে। ঠিক আছে, তো শুধু ডিটারমিনার না, ডিটারমিনার এবং ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন বা কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে, আমরা এগুলো নিচে আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াবো। তুমি জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখবা, ডিটারমিনারের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন হবে। নিউ বুক 217, নিউ বুক
ভাই আমি তো আগের ক্লাস করিনি, এখন থেকে ক্লাস করবো ইনশাআল্লাহ। ফারহানা ঠিক আছে স্যার। নিউ বুকে 217 নাম্বার পৃষ্ঠা। মোজাম্মেল হককে অনেক বেশি ধন্যবাদ। শারমিন সুলতানাকেও ধন্যবাদ। কানিস ফাতেমা ওয়ালাইকুম আসসালাম স্যার। তো দেখো বলছে যে ডিটারমিনারের 1 নম্বর নিয়মটা মনে রাখবা যে ডিটারমিনার প্লাস নাউন হয়, মানে ডিটারমিনার পরে একটা মাত্র শব্দ থাকলে নাউন। আমি 2 নম্বর মানে বাকি অংশটুকু পরে তোমাদেরকে বোঝাবো। ডিটারমিনার পরে সাধারণত দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। দেখো ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড, ব্যাপারটা এইরকম মনে রাখবা। এই যে ডিটারমিনার, ডিটারমিনার দেখো ডিটারমিনার প্লাস ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড ওয়ান এবং ওয়ার্ড টু। দেখো ওয়ার্ড ওয়ান এবং ওয়ার্ড টু, মানে ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকবে, ঠিক আছে? ডিটারমিনার, তারপর ওয়ার্ড ওয়ান, তারপর ওয়ার্ড টু। এই ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটা কি হবে? সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। মনে থাকবে ডিটারমিনারের ঠিক পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর তারপরে যে ওয়ার্ডটা হবে ডিটারমিনারের ঠিক পরে যে ওয়ার্ডটা হবে সেটা অ্যাডজেক্টিভ, আর তারপরে যে ওয়ার্ডটা মানে 2 নম্বর ওয়ার্ডটা হবে নাউন। তাহলে এই কারণে বলে যে ডিটারমিনারের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। বুঝলা কি? ডিটারমিনারের পরে ওয়ার্ড ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড টু হচ্ছে নাউন। ক্লিয়ার? এটাই বলছে ডিটারমিনার নাউন, আবার ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এই দুইটা রুলস আর কি। তো আরেকটা রুলস আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা রুলস আছে সেটা গুরুত্বপূর্ণ, যে ডিটারমিনার থাকবে তারপরে যদি তিনটা শব্দ থাকে, একটা, দুইটা, তিনটা। দেখো খেয়াল করো, ডিটারমিনার আছে, তিনটা শব্দ আছে। দেখো ডিটারমিনার আছে এবং তিনটা শব্দ আছে। ডিটারমিনারের ঠিক পরের যে শব্দটা, দেখো ডিটারমিনারের ঠিক পরে যে শব্দটা, ডিটারমিনারের পরে তিনটা শব্দ, যে দেখো ডিটারমিনারের পরে যে শব্দটা এইটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে নাউন। তাহলে ব্যাপারটা কি আসতেছে? ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে ডিটারমিনারের ঠিক পরে যে শব্দটা সেটা অ্যাডভার্ব, তারপরে যে শব্দটা সেটা অ্যাডজেক্টিভ, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে নাউন। তাহলে ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকলে ডিটারমিনারের ঠিক পরের শব্দটা অ্যাডভার্ব, তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা নাউন। ঠিক আছে? আর যাকে বলা হয় পুরোটা মিলে বলা হয় নাউন ফ্রেজ। মনে থাকবে? তাহলে বুঝতে পারলা কি ডিটারমিনার পরে তিনটা শব্দ থাকবে, তিনটা শব্দ। ডিটারমিনার পরে তিনটা শব্দ থাকলে ডিটারমিনারের পরে যে শব্দটা সেটা হলো অ্যাডভার্ব, তারপরে যে শব্দটা সেটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে নাউন। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে। আর উভয়টাকে বলা হয় নাউন ফ্রেজ, পুরোটাকে। দেখো 1 নম্বর বিষয়, এটা আরো পড়বো আমরা। দিস মাটন হ্যাজ টু মাস ফ্যাট। খেয়াল করো, খেয়াল করো, এই যে টু মাস কিন্তু একটা কোয়ান্টিফায়ার্স বা জেনারেল ডিটারমিনার। এই যে উপরে খেয়াল করো, টু মাস কিন্তু একটা কোয়ান্টিফায়ার বা জেনারেল ডিটারমিনার। এই যে এইখানে দেখো টু মাস একটা কোয়ান্টিফায়ার বা জেনারেল ডিটারমিনার। এখন এইটা এইখানে বলছে যে দিস মাটন হ্যাজ টু মাস ফ্যাট। দেখো টু মাস ফ্যাট, তো এই যে টু মাস যদি একটা ডিটারমিনার হয়, আমাদের নিয়ম অনুযায়ী ডিটারমিনার প্লাস একটা নাউন হবে, রাইট? আমাদের নিয়মটা কি ছিল? ডিটারমিনার পরে যে শব্দটা থাকবে নাউন হবে। এখন চলো এখানে একটা কথাবার্তা আছে, ওই যে এখানে পড়লা না, ডিটারমিনার, প্রিপোজিশন অথবা কনজাংশনের মাঝে একটা বা ওয়ার্ড থাকলে এই সেই কথাটার ব্যাখ্যা দেখো। এই যে টু মাস একটা ডিটারমিনার, খেয়াল করো, টু মাস একটা ডিটারমিনার, এখানে জাস্ট ডি লিখে দিতেছি। টু মাস একটা ডিটারমিনার, আর এই ডিটারমিনার এবং এই যে ওয়ান একটা প্রিপোজিশন। খেয়াল করো যে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে যে একটা শব্দ আছে সেইটাকে বলা হয় নাউন। এইটা বলতে চাইছে, মানে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেটাকে বলা হয় নাউন। বুঝতে পারলা কি ব্যাপারটা? ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটাকে বলা হয় কি? নাউন। ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটাকে বলা হয় নাউন। যারা কমেন্ট করছো, হাফসা, মিম, আরবিতে নাম, তোমার নাম তো বুঝতে পারতেছি না, ফাতেমা ওয়ালাইকুম আসসালাম, যারা আছো তোমাদের যারা মন্তব্য করতেছো ভালো, ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে জানাবা, আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস নাম্বার সম্ভাব্য 4 অথবা 5 নাম্বার ক্লাসে একজন ছেলে কমেন্ট করেছিল দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, এরকম একটা উদাহরণ ছিল, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর, বা এইরকম কোন একটা, যেটাই থাক, এখানে যে দ্য গোল্ড অফ, এইখানে কিন্তু গোলটা হচ্ছে, দেখো এক প্রশ্নটার উত্তর দেই। ও ইউটিউবে কমেন্ট করেছে যে ভাইয়া আপনার ক্লাসটা আমার সব ভালো লেগেছে, কিন্তু গোলটাকে আপনি কমন নাউন কেন বললেন? এইটা আমি মেনে নিতে পারি নাই। দেখো দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, খেয়াল করো, আফ্রিকা, AFRICK। দেখো এইটা কেন বলতেছি, ও ছেলেটা আমার এই কথাটা মেনে নিতে পারে নাই। এখন পারে নাই, খেয়াল করো, দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা
দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা। এইখানে খেয়াল করবা, তোমরা সবাই জানো যে গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন, রাইট? গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন, এটা সবাই জানো তাই না? কিন্তু কিন্তু গোল্ডটা ম্যাটেরিয়াল নাউন এইখানে না। মনে রাখবা, যখন ম্যাটেরিয়াল নাউনের সামনে দা থাকবে এবং সেটা নির্দিষ্ট করে বোঝাবে, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা কমন নাউন হয়ে যায়। সো এইখানে গোল্ডটা কমন নাউন, ঠিক আছে? এখন ওই ছেলে যদি যে কমেন্ট করেছিলেন, উনি যদি ক্লাসটা আমার পরবর্তী ক্লাসটা দেখেন, তাহলে উনি বুঝতে পারবেন যে এইখানে গোল্ডটা কমন নাউন হয়েছে, ঠিক আছে? কেন হয়েছে? এই যে সাউথ আফ্রিকার সোনাটাকে নির্দিষ্ট করে বলছে, এখানে কোন সোনাটা? সাউথ আফ্রিকারটা। কোন গোল্ডটা? সাউথ আফ্রিকার গোল্ড। বুঝতে পারলা? সো ওকে, এটা আর কি মানে 4 বা 5 নাম্বার ক্লাসের একটা কমেন্টে আজকে দেখলাম একজন ছেলে কমেন্ট করেছে, ভাইয়া সব ভালো ছিল, শুধু ভালো ছিল না গোলটাকে আপনি কেন বললেন হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এই কারণে ওর উত্তরটা দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, এরপরে আসো, দেখো দ্য ওয়ার্ড রাউন্ড। রাউন্ড শব্দটা কি হবে? দ্য ওয়ার্ড রাউন্ড, রাউন্ড শব্দটা এখানে দেখো, লেটস প্লে অ্যানাদার রাউন্ড। এই যে অ্যানাদার শব্দটা উপরে আমরা কোথায় জানি দেখলাম, অ্যানাদার শব্দটা একটা ডিটারমিনার। অ্যানাদার শব্দটা একটা ডিটারমিনার, এটা কোথায় জানি আমরা এখনই খেয়াল করলাম। অ্যানাদার শব্দটা এখনই কোথায় জানি আমরা খেয়াল করছি, এই যে অ্যানাদার। অ্যানাদার শব্দটা একটা ডিটারমিনার, ঠিক আছে? এটাকে বলা হয় জেনারেল অর্ডিনালস। তো এই ডিটারমিনারের পরে দেখো অ্যানাদারের পরে যে শব্দটা বসছে সেটা হচ্ছে কি নাউন, ঠিক আছে? সো দেখো অল, অ্যানাদার, এনি বা বোথ, ইচ, আইদার, এগুলোকে বলা হয় জেনারেল ডিটারমিনার। এখনই পড়ে আসলাম। নেক্সট আসো, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এই যে স্লিপটা একটা নাউন। কেমনে নাউন? এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে ওয়ার্ড নাম্বার 1 হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড নাম্বার 2 হচ্ছে নাউন। এটা মাথায় রাখবা। তো হি স্লিপস এ সাউন্ড স্লিপে, এখানে দেখো, এখানে এই যে স্লিপটা হইতেছে নাউন, আর সাউন্ডটা হইতেছে অ্যাডজেক্টিভ, আর এটা হইতেছে আর্টিকেল। তাহলে যদি সাউন্ডটা চায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে, আর যদি স্লিপটা চায় তাহলে সেটা নাউন হবে। ব্যাপারটা খুবই ক্লিয়ার। 6 নাম্বার, মাই রিডিং রুম ডিসপ্লেস এ বিউটিফুল পেইন্টিং, দ্য পেইন্টিং অফ এস.এম. সুলতান। হেয়ার ওয়ার্ড মাই, এখানে মাইটা হচ্ছে কি? মাইটা হচ্ছে একটা পসেসিভ ডিটারমিনার। মনে রাখবা, এই যে ভার্বের যে 3 নম্বর ফর্ম, আই, মি, মাই, উই, আস, আওয়ার, দেখো মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, এগুলোকে বলা হয় পসেসিভ ডিটারমিনার বা পসেসিভ অ্যাডজেক্টিভ। এই উপরে কিন্তু এটা পড়ছো, মাইটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। এই যে পসেসিভ ডিটারমিনার, মাই, আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলো পসেসিভ ডিটারমিনার আর পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে? এইটা হচ্ছে বিষয়। তো নেক্সট আসো 7 নাম্বার, দিস ইজ দ্য গো অফ লাইফ। এই যে দা প্লাস অফ, এর মাঝে দা প্লাস অফ, এর মধ্যে যেটা বসে সেটা হইতেছে নাউন। এইটাও উপরে বলতে চেয়েছে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা শব্দ বসে সেই শব্দটা হবে নাউন। মনে থাকবে ব্যাপারটা? এগুলো ডিটেইলস পড়াচ্ছি, কিন্তু আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা শব্দ বসে সেই শব্দটা হবে নাউন। নেটওয়ার্ক আমাদেরকে খুব জ্বালা দিয়েছে, রাইট? খুব মানে ঝামেলা করেছে নেটওয়ার্ক আমাদের সাথে। তারপরে দেখো 8 নাম্বার, আই ডোন্ট লস বাট ইয়োরস ওয়াজ এ বেটার বাই। এখানে খেয়াল করো, এ বেটার বাই, খুবই চমৎকার একটা উদাহরণ, খুবই চমৎকার একটা উদাহরণ। আমি এটা তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাবো, খেয়াল করো। এখানে মূল বিষয় হচ্ছে আর্টিকেল এ আছে, রাইট? তারপরে আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, বেটার এবং বাই। খেয়াল করো, বেটার এবং বাই। আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেল খেয়াল করো, ARTICLE, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খেয়াল করো, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের ঠিক পরে যে শব্দটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে যে শব্দটা থাকবে সেটা নাউন। এই যে আর্টিকেল এ ধরলাম, বেটারটাকে অ্যাডজেক্টিভের জায়গায় রাখলাম আর বাইটাকে নাউনের জায়গায় রাখলাম। তাহলে বুঝতে পারলা? এখন প্রশ্ন হচ্ছে, ওই ছেলের মতো যে পড়াশোনা খুব কম করেছে, ওর মতো আবার তোমরা কমেন্ট করো না যে ভাইয়া বাই তো হচ্ছে কেনা, কেনা তো একটা ভার্ব, বাট এটা পজিশন অনুযায়ী, এটা অবস্থান অনুযায়ী এইটা হচ্ছে একটা নাউন। এটা কি? অবস্থান অনুযায়ী একটা হচ্ছে নাউন। ক্লিয়ার? এটা অবস্থান অনুযায়ী এটা একটা হচ্ছে কি? নাউন। অবস্থান অনুযায়ী এটা একটা নাউন। মনে থাকবে যে অবস্থান অনুযায়ী এটা একটা নাউন, অবস্থান অনুযায়ী এটা একটা নাউন। দেখো, অবস্থান অনুযায়ী এটা একটা নাউন, অবস্থান অনুযায়ী এটা নাউন। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। নেক্সট, পজিশন অফ নাউনে এবার আরো পড়াশোনা আছে। দেখো, সাধারণত ভার্বের পরে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। মানে মূল কথা হইতেছে ভার্বের সাবজেক্ট হিসাবে। আচ্ছা, আমি এই কথাটা জটিল বিষয় বলে না, বিষয়টা কি?
ভার্বের আগে যে শব্দটা থাকে সেটা সাবজেক্ট সাধারণত যে যে প্যাশন্স বা অনেস্টি, পেশেন্স বা অনেস্টি বা ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, দ্য নেম ইজ ওম্যান, ফ্রেইলটি, দেখো ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, দ্য নেম ইজ ওম্যান, ফ্রেইলটি, ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, দেখো দ্য ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, ফ্রেইলটি, অনেস্টি, দ্য হিয়ারিং অফ দ্য, এই যে হিয়ারিং শব্দটা, বা লাভলি কামস হেয়ার রেগুলারলি, হেয়ার লাভলি, এই যে লাভলি কিন্তু একটা ব্যক্তি মানুষের নাম। তো এই যে শব্দগুলো, এগুলো সবগুলো দেখো তো ভার্বের আগে বসছে না, ভার্বের আগে বসছে না। ফ্রেইলটি, দ্য নেম ইজ ওম্যান, মানে ফ্রেইলটি হচ্ছেন, মানে এখানে দায়ী আছে রে, দায়ী মানে হচ্ছে সম্ভাব্য তুমি, ঠিক আছে, TSY, দায়ী মানে সম্ভাব্য তুমি, হ্যাঁ, দায়ী মানে সম্ভাব্য তুমি, ফ্রেইলটি, দায়ী, নেম ইজ ওম্যান, দায়ী মানে হচ্ছে তুমি অথবা তোমার, দায়ী মানে সম্ভাব্য তুমি অথবা তোমার, তোমার, ইয়োর ফ্রেইলটি, ইয়োর নেম ইজ ওম্যান। তো ফ্রেইলটি শব্দটা, ফ্রেইলটি ইজ ওম্যান, মানে নারীর নামই হচ্ছে ভঙ্গুরতা, যাই হোক। তো এখানে দেখো হেয়ারিং, লাভলি, এই শব্দগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এবং যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলো হচ্ছে নাউন। এখন আমরা এইটা খুব চমৎকার ভাবে খেয়াল করব, সেটা হচ্ছে এখানে একটা ভার্ব খেয়াল করো, পেশেন্স বা অনেস্টি। এখন এই ভার্বটাকে মার্ক করো, মার্ক করার পর দেখো ইজ মানে কি, ইজ মানে হচ্ছে কি হয়, এই হয় লিখলাম এখানে, ঠিক আছে, ইজ মানে হচ্ছে হয়, হয়টা লিখলাম। এখন খেয়াল করো তো কে হয়, বাংলা এখানে লেখা দেখা যায় না, সো বাংলা লিখে কোনো লাভ নাই, যে কে হয়, দেখো অনেস্টি হয়, অনেস্টি হয়, তাহলে এই ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কে অথবা, সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো তারপরে এরকম দেখো এই উদাহরণগুলো, ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা নাউন, এতটুকু মাথায় রাখলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। আর যে লাভলি কামস হিয়ার রেগুলারলি, লাভলি এখানে নিয়মিত আসে, কে আসে, লাভলি আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, এখানে আরেকটা বিষয় মনে রাখবা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে, কি বা কাকে, দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন করো তো, একটা ভার্ব নাও, একটা ভার্ব নাও, একটা ভার্ব নিয়ে প্রশ্ন করো যে দেখো এখানে এই যে একটা ভার্ব নিলা, যে পেইন্টার্স স্টাডি আর্ট, পেইন্টার্স কি স্টাডি করে, কি স্টাডি করে, আর্ট স্টাডি করে, কি স্টাডি করে, আর্ট স্টাডি করে, ঠিক আছে। আই অ্যাম প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস, এইখানে খেয়াল করবা, এইখানে 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 আই অ্যাম, এটা নাউন, এইটা এই নিয়মে আসলে দিল কেন আমি জানি না। এই যে অফ, এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসেছে আর কি, এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, ভার্বের পরে ব্যাপারটা এমন না, এটা প্রিপোজিশনাল, প্রিপোজিশনের পরে দুইটা শব্দ থাকলে প্রিপোজিশনের পরের শব্দটা হবে অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা হবে নাউন, ঠিক আছে। তাহলে এই ম্যাটেরিয়াল শব্দটা হবে নাউন। আবার এই একটা প্রিপোজিশন থেকে আরেকটা প্রিপোজিশন, এই দুই প্রিপোজিশনের মধ্যবর্তী দুইটা শব্দ থাকলে প্রিপোজিশনের পরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। তোমরা যেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, তোমরা যেভাবে মনে রাখতে পারো। স্যার 10 নাম্বারটা বুঝি নাই, চলো দেখি 10 নাম্বারটা কি হয়েছে স্যার। আচ্ছা, হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক। হিয়ারিং অফ দ্য কেস মানে হিয়ারিং অফ দ্য কেস অফ দ্য নেক্সট উইক। কেস, কেস মানে যে কেস মানে কেস বা ঘটনা, হিয়ারিং দ্য কেস মানে এই যে ব্যাপারটা হচ্ছে যে হিয়ারিং অফ দ্য কেস মানে কেসটির তোমার বা ঘটনাটির শোনাটা এখানে একটা কাজ হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, শোনাটা কাজ হিসাবে। দ্য কেস মানে ঘটনা, তাহলে ঘটনাটি শুনে, দেখো হিয়ারিং দ্য কেস, তো হিয়ারিং মিন্স হিয়ারিং, এখানে শোনাটা কাজ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এখন মনে রাখবা যে নন ফাইনাইট ভার্ব যখন কাজের নাম হিসেবে ব্যবহার হয়, দেখো কাজের নাম হিসেবে ব্যবহার হয় তখন সেটা নাউন হয়, নন ফাইনাইট ভার্ব যখন কাজের নাম হিসেবে ব্যবহার হয় তখন সেটা না, ও সরি এটা না, ও এইখানে এখানে সম্ভব একটা কমা থাকার কথা, ঠিক আছে,
এইখানে একটা কমা বা এখানে একটা কিছু থাকার কথা, ঠিক আছে? এইখানে আমি 11 নাম্বারটা বুঝাইছি, ও চাইছে আমার কাছে 10 নাম্বার, সরি। আহ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 10 নাম্বার ফ্রেইলটি দা, এখানে দাই মিন্স হচ্ছে ইয়োর। এই যে টিএস ওয়াই আছে না, এটার মিন্স, এটার মানে হচ্ছে ইয়োর, ইয়োর, ওয়াই ও ইউ আর, ওয়াই ও ইউ আর মানে তোমার নাম। ফ্রেইলটি, ফ্রেইলটি তোমার নাম হয় নারী, ঠিক আছে? ফ্রেইলটি তোমার নাম হয় নারী, ফ্রেইলটি, ফ্রেইলটি তোমার নাম হয় নারী। এখন ব্যাপারটা তোমাদের ফ্রেইলটি দা ইওর নেম, ফেইলটি এখানে একটা কমা হবে সম্ভাব্য, হ্যাঁ সম্ভাব্য একটা কমা হবে, ইজ ওমেন। তারপরে আমি 10 নম্বরটা আরো একবার দেখে 10 নম্বরটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? 10 নম্বর এমসিকিউটা, ফ্রেইলটি দা দাই নেম ইজ ওমেন, ঠিক আছে? 10 নম্বরটা থাকলো। আচ্ছা, আ- আজকে আজকে নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা আমারও হচ্ছে, আমাদেরও হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। কিছুই শুনি নাই, এখন শোনা যাচ্ছে। নেটওয়ার্ক সমস্যা খুব তীব্র, তীব্র, আমি বুঝতে পারছি। দেখো, আচ্ছা, আগামীকালও ঠিক একই সময় ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকালও নেটওয়ার্ক সমস্যা খুব তীব্র। আর যারা মাস্টার ইংলিশের পেইড কোর্স, এ টু জেড পেইড কোর্স কিনতে চাও 510 টাকায়, পুরো বইটি শেষ করতে যতটা ক্লাস লাগে সব হবে। স্পেশাল সারে 510 টাকা। ভর্তি হতে 070744250 এই নাম্বারে ফোন দিবা। কোর্স শিক্ষক হচ্ছে আমি নিজে। আর ফ্রি কোর্স আর এই কোর্সের মধ্যে পার্থক্য, মাস্টার ইংলিশ মানে বইটা এ টু জেড গ্রামার পার্ট পড়ানো হবে, বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি থাকবে, মাস্টার ইংলিশের সব এমসিকিউ প্লাস গ্রামার পড়াবো, এবং জুমে লাইভ ক্লাস হবে, এবং ফেসবুকেও হবে, এবং রেকর্ড থাকবে, কোশ্চেন সলভ থাকবে, একটা গ্রুপও থাকবে। ভর্তি হতে এই যে নাম্বার 01707442501 এই নম্বরে কল দিবা। ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ করে এই নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবা। ক্লাসটা আজকে নেটওয়ার্কের কারণে এই পর্যন্তই শেষ। ইউটিউবে ক্লাস শেষে পেয়ে যাবে তোমরা। ইংলিশ সিক্রেটস রিজভি রহমান লিখে সার্চ করলে ইউটিউবে পাবা, অথবা ইউটিউবে যদি খুঁজতে না চাও কমেন্টে দেওয়া ইউটিউব লিংকও আছে, বা মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, সেখানে যুক্ত হয়ে ইউটিউবের সব ক্লাসের লিংক ধারাবাহিক পাবা। ক্লাস নোটিস পাইতে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। ভালো থাকবা সকলে, ধন্যবাদ সকলকে।